আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে তো আমাদের অপেক্ষার প্রয়াস শেষ করে আসছেন আমাদের পবিত্র মাহে রমজান। সো আমরা এমন একটা সময় এসে পৌঁছে গেছি যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম স্যার আমরা কিচ্ছু বুঝি না। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, দৈনিকের কাজগুলো আমরা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি। আসছে রমজান উপলক্ষে আমাদের ইয়াং জেনারেশনে যারা আছে ছেলে মেয়ে, ওরা বিশেষ করে ওরা তারা বিশ্বাস করে এসে, তারপরে সেহরি শেষ করে এসে, ইফতার শেষ করে এসে আমার মনে হয় 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে স্ট্যাটাস দেওয়া শুরু করে দেয়। প্রথম তারাবির ডান, প্রথম সেহরির ডান, প্রথম ইফতার ডান। কেন রে ভাই, তোদের কেন স্ট্যাটাস দিতে হবে? আমরা রোজা রাখি, নামাজ পড়ি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য না। সো লোক দেখানো ইবাদত বন্ধ করো। আর এক শ্রেণীর লোক আছে, আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনার টাকা পয়সা আছে, আপনার বিলাসিতা আছে, আপনি ভালো মন্দ খাচ্ছেন, খান, সমস্যা নেই। বাট অনেকের দেখা গেছে যে টাকা পয়সা আছে, ভালো মন্দ রান্না করতেছে, হ্যাঁ, ওইগুলো আর কি সেহরির খাবার, ইফতার, এগুলো ছবি উঠে কী করে অনলাইন প্ল্যাটফর্মে স্ট্যাটাস দেয়, হ্যাঁ, বা শেয়ার করে। সো এগুলা থেকে একটু দূরে থাকুন, কারণ আপনার বিলাসিতা খাবার দেখে, হ্যাঁ, হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলে, হাজারো গরিব ঘরের ছেলে, হ্যাঁ, আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা সবাই অ্যাক্টিভ থাকি। হোক সে ধনী, গরিব, মধ্যবিত্ত, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকি। সো আপনার ওই বিলাসিতা খাবারগুলো দেখে অনেক ছেলে মেয়ে কিন্তু মনে মনে কষ্ট পায়, অনেক বাবা মা কষ্ট পায় যে আপনার বিলাসিতা খাবার আছে, আপনি খাইতে পারতেছেন, বাট ওদের নাই, আমাদের নাই, আমরা খাইতে পারতেছি না। এটা থেকে কিন্তু অনেকে মনে মনে কষ্ট পায়। সো আপনার ওই বিলাসিতা খাবারের ইফতারের ছবিগুলো, সেহরির ছবিগুলো অনলাইন প্ল্যাটফর্মে প্লিজ দয়া করে কেউ শেয়ার করবেন না। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি ইফতার বা সেহরি আমরা তৈরি করে ফেলি, হ্যাঁ। সো ইফতার সেহরি বেশি হলে এটা কোনো সমস্যা না, এটা নো প্রবলেম। আপনি আপনার প্রয়োজনের থেকে ইফতার বেশি হয়ে গেছে, সেই ইফতারগুলো আমরা অনেকে কী করি, খাইতে না পেরে নষ্ট করি বা ফালাই দিই। প্লিজ এই কাজগুলো কেউ করবেন না। আপনার খাবার বেশি হয়েছে, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনি সেই খাবারগুলো একটা প্যাকেজ কিছু কিছু করে প্যাকেট করেন, হ্যাঁ, করে সেরে আপনার বেশি দূরে যাইতে হবে না। আপনার বাসার নিচে কিংবা আপনার বাসার পাশে রাস্তায় গিয়ে দেখেন অনেক বাবা, বৃদ্ধ বাবা সারাদিন রোজা রাখছে, ভালো মন্দ কোনো ইফতার করতে পারতেছে না, জাস্ট এক গ্লাস পানি দিয়ে তারা ইফতার করতেছে। আপনি তার হাতে গিয়ে খাবারটা তুলে দেন, দেখবেন সে যে পরিমাণে খুশি হইব, আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনি এই হাসিটা কখনো কিনে নিতে পারবেন না। সো ওই বৃদ্ধ বাবার হাতে আপনি গিয়ে ইফতারটা তুলে দেন, ইফতারটা ফেলে না দিয়ে, নষ্ট না করে, মানুষের জন্য আমরা একে অপরের পাশে যাতে থাকতে পারি, একে অপরের বিপদে যাতে এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে পবিত্র মাহে রমজানের আবারও অগ্রিম শুভেচ্ছা। সবাই 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো নিয়মিত, 5 ওয়াক্ত তারাবি নামাজ পড়বো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফুল ভিডিওটা দেখছেন। আর আমার কথায় কেউ কষ্ট পেয়েন না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের বললাম যে অনেকেই কিন্তু খাবার এইভাবে নষ্ট করে, বাট খাবার নষ্ট করা কিন্তু ভালো না। সো সবাই খাবারগুলো নষ্ট না করে প্যাকেজ করে করে আপনার আশেপাশে থাকা অনেক অসহায় মানুষ আছে, তাদের একটু যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী, আমি কাউরে বলতেছি না যে আপনি দিতেই হইব, আপনার সামর্থ্য আছে যতটুকু, আপনি ওই সামর্থ্য অনুযায়ী আমরা যদি একটু একটু করে সবাই এগিয়ে যেতে পারি বা ওদের একটু সাহায্য করতে পারি, তাহলে তো তারা খুশি। তারা তো আমাদের কাছে লাখ লাখ টাকা চায় নাই, ভরপুর খাবার চায় নাই। তাদের আমাদের ওই একটু থেকে যদি আমরা তাদের পাশে থাকতে পারি, ওই একটু দিতে পারি, তাহলে তো তারা খুশি, তাহলে তো তারা হ্যাপি থাকতে পারে। সো মানুষের জন্য, মানুষের বিপদে যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা, বাই বাই।